এসএস কলেজ সফরে অংশুমান দে। হাইলাকান্দি এসএস কলেজ পরিদর্শনে এলেন এই কলেজের প্রাক্তন ছাত্র তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদ ডোনার এর যুগ্ম সচিব অংশুমান দে। অংশুমান দেকে এদিন কলেজে আসার পর প্রথমে কলেজের এনসিসি বিভাগের ছাত্ররা গার্ড অফ অনার দিয়ে সম্মান জানান। এরপর একে একে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, প্রাক্তনের সংস্থার ও কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে অংশুমান দেকে বরণ করা হয়। এরপর কলেজের কনফারেন্স হলে অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই কলেজের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদের যুগ্ম সচিব অংশুমান দে। অংশুমান দে তার বক্তব্যে কলেজ জীবনে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তব্য প্রসঙ্গে তিনি বন্ধু তথা বর্তমান অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের ভূয়সী প্রশংসা করে বলেন, ছাত্র জীবনে অধ্যাপক হিলাল উদ্দিন অত্যন্ত মেধাবী ও বক্তব্যে খুব ভালো ছিলেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর তাজ উদ্দিন খান, অধ্যাপক ডক্টর আহমেদ হুসাইন বরভূইয়া, অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান মজুমদার, অধ্যাপক নঈম মজুমদার, অধ্যাপক ডক্টর মমতাজ বেগম। প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড আসাম পিপলস ফোরামের সভাপতি শামসুল হক বরভূইয়া ও মহি মজুমদার, আইনজীবী আরশাদ মজুমদার, কমরুল ইসলাম বরভূইয়া, সুকন্যা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষে বোরাকের জ্বলন্ত সমস্যা সমাধানে ডোনার মন্ত্রীর উদ্দেশ্যে ইউনাইটেড আসাম পিপলস ফোরামের পক্ষে সভাপতি শামসুল হক বরভূইয়া ও মহি মজুমদার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদের যুগ্ম সচিব অংশুমান দের কাছে কয়েক দফা দাবি সংক্রান্ত একটি স্মারকপত্র তুলে দেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রথম, বদরপুর শিলচর ৮ নম্বর জাতীয় সড়কের উপর বদরপুর ঘাট স্থিত রেলওয়ে লেভেল ক্রসিং এ উক্ত স্থানে একটি রেলওয়ের ওভারব্রিজ নির্মাণ করা। দ্বিতীয়, উক্ত ৮ নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত কাটাখাল এবং শালচাপড়ায় 2টি লেভেল ক্রসিং আছে। উভয় লেভেল ক্রসিং এ গার্ডওয়াল এবং মাটি ভরাটের কাজ সমাপ্ত হওয়ার পর অচেনা কারণে আজ আটকে দেওয়া হয়েছিল। অদ্যাবধি ওভারব্রিজ দুটির কাজে হাত দেওয়া হয়নি, অথচ উভয় লেভেল ক্রসিং এর রাস্তাগুলো প্রস্থের দিক দিয়ে সংকীর্ণ এবং যানজট নিত্যদিনের সমস্যা। ওভারব্রিজ দুটির অসমাপ্ত কাজ সমাপ্ত করে মানুষ এবং যানবাহনের যাতায়াত সুগম করা হোক। তৃতীয়, উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর উপর একটি আরসিসি সেতুর কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে। এই সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু হতে হাইলাকান্দি শহর থেকে দেড়েক পথে শিলচর শহরের দূরত্ব 10 কিলোমিটার কমে আসবে। তাই নিশ্চিতভাবে এই রাস্তার উপর যানবাহনের প্রাচুর্য দেখা যাবে। তাই আলকাপুর ত্রিমুখা থেকে উত্তর নারায়ণপুর হয়ে শালচাপড়া অব্দি বিস্তৃত অপর্যাপ্ত প্রস্থের বর্তমান পিডব্লিউডি রোডটি প্রস্থপারে জনস্বার্থে 4 লেনে উন্নীত করা হোক। চতুর্থ, হাইলাকান্দি জেলার বুক চিরে একটি রেল লাইন আছে। শতাব্দী পুরনো এই রেল লাইনে প্রতিদিন মাত্র একজোড়া প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে, অথচ গুয়াহাটি যাওয়া আসা করার জন্য হাইলাকান্দিবাসীকে গাড়ি ভাড়া করে বদরপুর এবং শিলচর গিয়ে ট্রেন ধরতে হয়। এই ব্যয়বহুল সড়ক পথে যাত্রা থেকে রেহাই দিতে ভৈরবী গুয়াহাটি পথে দৈনিক ভিত্তিতে একটি শতাব্দী এক্সপ্রেস চালানো হোক। পঞ্চম, শিলচর ভৈরবী রুটে আরেক জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো হোক, যা শিলচর থেকে সকালে ছাড়বে এবং ভৈরবী থেকে বিকেলে। ষষ্ঠ, আগরতলা থেকে করিমগঞ্জ অব্দি চলমান 07680 ডেমো ট্রেনখানাকে ভৈরবী অব্দি বর্ধিত করে হাইলাকান্দিবাসীকে এই ট্রেন ব্যবহারের সুযোগ করে দেওয়া হোক। সপ্তম, আসাম রাজ্যের বিশাল বনাঞ্চল সহ কৃষি জমি মিজোরাম রাজ্য দখল করে নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার কৃষক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই অবৈধ দখলদারি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি সহ বহু রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। অবিলম্বে মিজোরাম রাজ্যের দখল থেকে হাইলাকান্দির জমি উদ্ধার করে এনে সীমানা নির্ধারিত করা হোক। অষ্টম, উপত্যকায় বড় ধরনের কোন শিল্প প্রতিষ্ঠান নেই, শুধুমাত্র একটি সুগার মিল এবং একটি পেপার মিল ছিল। উভয়ই কাঁচামালের জন্য কৃষি নির্ভর, অথচ এই কৃষিজাত দ্রব্যের কোনো অভাব নেই উপত্যকায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে উভয় শিল্প প্রতিষ্ঠানই আজ বন্ধ হয়ে পড়েছে এবং অনেকে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে। জনস্বার্থে এই দুটি মিল পুনরায় চালু করা হোক। নবম, হাইলাকান্দি থেকে আসাম বিশ্ববিদ্যালয় অব্দি রাস্তা 14 কিলোমিটার কমে আসবে যদি রতনপুর থেকে আসাম বিশ্ববিদ্যালয় অব্দি একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়। বিপুল সংখ্যক ছাত্র আসাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন বর্তমান দীর্ঘ সড়ক পথে। এই নতুন রাস্তাটি নির্মাণ এখন সময়ের দাবি। দশম, উপত্যকায় আসা এবং উপত্যকা থেকে যাওয়া প্রত্যেক নতুন ট্রেন চালানো হয় থাকে শতাব্দী পুরনো ভাঙ্গা ট্রেনের বগি দিয়ে। পরিষ্কার অযোগ্য এই পুরনো বগিগুলোর মাধ্যমে বরাক উপত্যকা যাত্রীদের যেন ধৈর্যের পরিচয় চাওয়া হচ্ছে।
পরিষ্কার, অযোগ্য এবং অস্বাস্থ্যকর সবকটি ট্রেনের বগি বদল করে নতুন বগি জুড়ে দেওয়া হোক। এছাড়াও সভায় মহাসড়কের কাজ নিয়ে আলোচনা হয়।